পেইন ইন দ্য নেক, পেইন কথার অর্থ ব্যথা বা যন্ত্রণা, আর নেক কথার অর্থ হচ্ছে ঘাড়। কোনো ব্যক্তি যদি ঘাড়ে যন্ত্রণা অনুভব করেন তাহলে সেই ব্যক্তি কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, অর্থাৎ সেটা তার কাছে সুখকর নয়, যথেষ্ট নিরানন্দের ব্যাপার। সিমিলারলি এই পেইন ইন দ্য নেক কথাটির অর্থ হচ্ছে এনিথিং দ্যাট ইজ পার্টিকুলারলি অ্যানয়িং, ডিফিকাল্ট, ট্রাভেলসাম, ইনকনভিনিয়েন্ট অর ইরিটেটিং, ইনক্লুডিং প্লেস অর পার্সন অর থিং অর সিচুয়েশন। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থানও যদি সেটা যথেষ্ট অ্যানয়িং হয়, অর্থাৎ বিরক্তিকর হয়, ডিফিকাল্ট হয়, কঠিন হয়, ট্রাভেলসাম হয়, যন্ত্রণাদায়ক হয়ে থাকে, বা ইনকনভিনিয়েন্ট বা অসুবিধাজনক হয়ে থাকে, বা ইরিটেটিং বা জ্বালাময় হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই বিষয়টাকে, অর্থাৎ সেই ব্যক্তিটাকে বা বস্তুটাকে বা স্থানকে বা অবস্থাটাকে আমরা পেইন ইন দ্য নেকের সঙ্গে তুলনা করব, অর্থাৎ ওটাকে আমরা ডিরেক্টলি পেইন ইন দ্য নেকই বলতে পারি। তাহলে এই পেইন ইন দ্য নেক কথাটির অর্থ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ইউজুয়ালি আমরা এটাকে এ সোর্স অফ গ্রিভ অর আনহ্যাপিনেস অর এ সোর্স অফ অ্যানয়েন্স, অর্থাৎ বিরক্তি বা দুঃখ বা অসুখ, অর্থাৎ নিরানন্দের উৎস হিসাবে আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ সহ যদি পেইন ইন দ্য নেকটাকে যদি ব্যবহার করি তাহলে এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়ে উঠবে। যেমন একটা অলস কর্মী তার বসের কাছে কিন্তু পেইন ইন দ্য নেকের সমান, অর্থাৎ বিরক্তির কারণ বা অসন্তোষের কারণ। এটা কিভাবে বলবো? আ লেজি এমপ্লয়ি ইজ আ পেইন ইন দ্য নেক ফর হিজ বস। তার বসের কাছে একজন অলস কর্মী পেইন ইন দ্য নেকের সমান, অর্থাৎ বিরক্তিকর বা অসন্তোষের কারণ। তো এইভাবে আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা বলি, এ নয়েজি স্টুডেন্ট ইজ আ পেইন ইন দ্য নেক ফর আ টিচার। একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে একজন কোলাহল প্রিয় ছাত্র বা ছাত্রী পেইন ইন দ্য নেকের সমান, অর্থাৎ বিরক্তির কারণ বা অসন্তোষের কারণ। থার্ড সেন্টেন্সটা আমরা যদি বলি, ডিফিকাল্ট হোমওয়ার্ক ইজ আ পেইন ইন দ্য নেক ফর স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে একটা কঠিন হোমওয়ার্ক বা বাড়ির কাজটা কিন্তু পেইন ইন দ্য নেকের সমান। সেটা অনেকটা কঠিন ব্যাপার, সেটা অনেকটা বেশি যন্ত্রণাদায়ক বা সেটা যথেষ্ট সুখকর নয়। এই অর্থেও আমরা কিন্তু পেইন ইন দ্য নেকটাকে ব্যবহার করলাম। ফোর্থ সেন্টেন্সটাকে যদি বলা হয়, সুধীর ওয়াজ আ পেইন ইন দ্য নেক ইন দ্য অফিস। সুধীর ছিল অফিসে একদম পেইন ইন দ্য নেক, অর্থাৎ সেটা বিরক্তির কারণ বা অসন্তোষের কারণ ছিল, বা বলা যেতে পারে সেটা ছিল যন্ত্রণাদায়ক একজন ব্যক্তি। আই ওয়াজ গ্ল্যাড হোয়েন হি লেফট মাই ডিপার্টমেন্ট, বা আমার ডিপার্টমেন্ট সে যখন ত্যাগ করলো তখন আমি খুব আনন্দ পেয়েছিলাম, কারণ সুধীর ছিল পেইন ইন দ্য নেকের সমান। অর্থাৎ এই বাক্যে কিন্তু আমরা কীভাবে পেইন ইন দ্য নেক কথাটা বললাম, সুধীরকে আমরা এই ব্যক্তিটাকে, এই পার্সনটাকে আমরা পেইন ইন দ্য নেকের সঙ্গে কম্পেয়ার করে দিলাম। না, সুধীর ওয়াজ আ পেইন ইন দ্য নেক, আই ওয়াজ গ্ল্যাড হোয়েন হি লেফট আওয়ার ডিপার্টমেন্ট বা লেফট মাই ডিপার্টমেন্ট। নেক্সট আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যদি আমরা বলি রাইটিং অ্যান এসে, রাইটিং আ লং এসে অন আননোন অর আনইন্টারেস্টিং টপিক ইজ আ পেইন ইন দ্য নেক, অর্থাৎ যদি কোনো একটা আননোন, অজানা, আনফ্যামিলিয়ার, নট নোন বা আনইন্টারেস্টিং, মজাদার নয়, এমন কোনো বিষয়ের উপর যদি একটা দীর্ঘ প্রবন্ধ লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা পেইন ইন দ্য নেকের সমান। তাহলে সেন্টেন্সটা আরেকবার আমরা রিপিট করি, না, রাইটিং আ লং এসে অন অ্যান unknown or uninteresting topic is a pain in the neck.